যে মেরাজটা হলো ঈমানের বিষয়, রাসূলের মেরাজ হয়েছে, এটা 100 বিশ্বাস রাখতে বিন্দু পরিমাণ অবিশ্বাস করার সুযোগ নেই কো। আর 2 নাম্বার কথা হচ্ছে যে মেরাজ উপলক্ষে দেখবেন মহিলারা একটু ইবাদত বন্দেগী বেশি করে, এরা কোনে কিতাব পায় আল্লাহই জানে, ঝগড়া ঠিকই করে কিন্তু আবার নফল নামাজ তো ভালোই পড়ে, এরকম আছে কিনা? ঝগড়া বাঁধলে কেউ কারো ছাড়ে না। আবার দেখবেন যদি মেরাজের সময় আসে রোজা রেখে অস্থির হয়ে যায়, নফল নামাজ পড়ে অস্থির হয়ে যায়। ওই ফাজাইলে কি যে নিয়ামুল কোরআন আছে, মকসুদুল মুমিন আছে, আবার দেখবেন এই যে সামনে রমজান আসতেছে কিছু হকার বেরোবে টাকার লোভে, ওই 2, 4, 10, 20 টাকা করে বই বের করবে, কোন আমল করলে স্বামী স্ত্রীর ভিতর মহব্বত পয়দা হয়, কোন আমল করলে তাড়াতাড়ি বড় লোক হওয়া যায়, এরকম লেখে কিনা? এই বইগুলা বিক্রি করে আর এইটা পড়ে পড়ে উল্টা পাল্টা আমল করে। শরীয়ত বোঝে না, কোনো কিছু বোঝে না, উল্টা পাল্টা। মনে রাখবেন মেরাজ উপলক্ষে কোনো আমল নাই, আছে? জোরে বলেন, মেরাজ উপলক্ষে কোনো আমল আছে? কোনো আমল না। মেরাজটা জানার বিষয়, উম্মতের মর্যাদার বিষয়, এখানে আমলের বিষয়। এই জন্য তবে আমল কোনটা? 1 নাম্বার নামাজ ঠিক রাখা, 2 নাম্বার শিরক না করা, 3 নাম্বার সূরা বাকারার ওই আয়াতটাকে গুরুত্ব দেওয়া, আর 4 নাম্বার নবীজিদের মহাশূন্যে গীবাতের শাস্তি দেখেছেন, গীবাত থেকে নিজেকে রক্ষা করা। 2 নাম্বার যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, 5 নাম্বার যাকাত দেওয়া, 3 নাম্বার সুদ থেকে নিজেকে রক্ষা করা, 4 নাম্বার পরকিয়া থেকে নিজেকে রক্ষা করা। এরপরে আপনার যতটুকু জানবো আমল করার জন্য চেষ্টা করা, সর্বপরিশেষ নামাজের ব্যাপারে গুরুত্ব প্রদান করা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه سراجًا وقمرًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله الصلاة فقد قال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
ए तेरी महराज थी के, ए तेरी महराज थी के तू लौहो कदम तक पहुंचा, और मेरी महराज थी के मैं तेरे कदम तक पहुंचा। अल्लाहुम्मा व अला आलिहि। আলহামদুলিল্লাহ, আজ 15ই চৈত্র 1425, 22শে রজব 1440, 29শে মার্চ 2019 পবিত্র শুক্রবার। আল্লাহ পাকের দরবারে আমাদের লক্ষ কোটি অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে হায়াতে তয়্যিবা দারাজ করেছেন। আমাদের চোখের সামনে আমরা দেখছি কত মানুষগুলি বিদায় নিয়ে চলে যাচ্ছে। গতকাল আপনারা দেখেছেন বনানীতে আগুন ধরেছে। মানুষ এক মুহূর্ত বাঁচার জন্য কত আকুতি মিনতি করছে, কিন্তু মউত যখন এসে যায় শত চেষ্টা করলেও মউতের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। কোনো না কোনো কারণ দিয়ে আপনাকে পার্থিব জগৎ থেকে নিয়ে যাবে। তো আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করে নেক হায়াতে তয়্যিবা দারাজ করে আল্লাহ পাকের হুকুম সালাতুল জুমআ আদায় করার জন্য তার ঘরে আসা বসা, আল্লাহ পাকের কালামে হাকিম থেকে আমাদের কিছু বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবানকে সুউচ্চ করে প্রাণটাকে উজাড় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, নবিয়ুল আরবি ওয়াল আজম প্যারা হাবিবের উপরে মোহাব্বতের সাথে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস প্রবেশ করলে একটা দোয়া বেশি বেশি পড়তেন, কারণ দিন যত ঘনিয়ে আসছে বরকতময় রমাদান আমাদের নিকটবর্তী হচ্ছে। এজন্য আমরা শুরুতেই এই দোয়াটার উপরে একটু আমল করি। সকলেই বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো এই রজব মাসে একটা গুরুত্বপূর্ণ ইসলামের শিআর, উম্মতে মুহাম্মাদের জন্য একটা গর্বের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের মতো দৌলত দান করেছেন। সেই মেরাজের আলোচনা আমরা গত সপ্তাহে শুনতেছিলাম। আমরা একটা পর্যায়ে এসে আলোচনায় থেমে গিয়েছি, সেটা হলো যে পৃথিবী থেকে প্রথম আসমান এর মাঝে একটা মহাশূন্য রয়েছে। আমরা যে গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য যা কিছু দেখি না কেন, এগুলি সবই কিন্তু মহাশূন্যে অবস্থিত। এবং পৃথিবীতে মানব জাতির জীবনটা সহজ করার জন্য মানব জাতির রিজিকের যে পন্থাগুলি রয়েছে, রিজিকের যে বন্দোবস্ত আল্লাহ পাক আমাদের জন্য করেছেন, এটাকে পানির সাথে রিলেটেড করে দিয়েছেন। সেই নিয়ামতপূর্ণ পানিটা আল্লাহ পাক মহাশূন্য থেকে আমাদের উপরে বর্ষণ করেন।
এই জন্য তাফসীরে জালালাইনের মধ্যে লেখা রয়েছে পৃথিবী থেকে প্রথম মহাশূন্যের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, আর প্রথম মহাশূন্য থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় মহাশূন্য থেকে দ্বিতীয় আসমান থেকে দ্বিতীয় মহাশূন্যের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় মহাশূন্য থেকে তৃতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এইভাবে 7টা আসমান আর 7টা মহাশূন্যের দূরত্ব হলো 7000 বছরের রাস্তা। তো সম্মানিত হাজিরিন, বিজ্ঞান মহাশূন্যের উপরে যেতে পারে না, মহাশূন্যের উপরে বিজ্ঞানের যাওয়ার কোনো ক্ষমতা নেই। একমাত্র ব্যতিক্রম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 7টা মহাশূন্য ভেদ করে 7টা আসমানকে ভেদ করে আরশে আজিমে আরোহণ করে আল্লাহ পাকের দিদার লাভ করেছে। এই জন্য পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা কথা বলতে বাধ্য হয়েছে, পৃথিবীর সমগ্র মানব জাতি কথা বলতে বাধ্য হয়েছে, হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, তিনি হলেন মহাবিজ্ঞানী। কারণ বিজ্ঞান প্রথম মহাশূন্যের উপরে যেতে পারে নাই, আর আমার আপনার প্যারা হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা মহাশূন্য 7টা আসমান ভেদ করে জান্নাত দর্শন করানোর পরে আল্লাহ পাকের আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে আল্লাহ পাকের দিদার দিয়েছে। তো সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নিয়ে বুরাকে আরোহণ করে মহাশূন্য দিয়ে বিচরণ করছেন। চলতে চলতে একটা জনপদে এসে থেমে গেল, অনেক খেজুরের বাগান। বুরাকটা এখানে থেমে গেল। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এটা কোন জনপদ, এখানে কেন বুরাকটাকে স্থির করালে, থামালে, যাত্রা বিরতি করলেন? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটার নাম হলো ইয়াসরিব। এটার নাম কি? ইয়াসরিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনটা ইসলামের জন্য উর্বর না, মক্কার মানুষগুলি আপনার দাওয়াতে সাড়া দিচ্ছে না, অচিরেই আপনি আল্লাহর আদেশ পেয়ে মক্কা থেকে এই ইয়াসরিবে হিজরত করবেন। ইয়াসরিববাসীরা আপনাকে পেয়ে এত খুশি হয়ে যাবে, তারা ইয়াসরিবের নামটা পরিবর্তন করে এই জমিনের নাম দেবে তারা মদিনাতুর রাসূল, রাসূলের শহর। বলেন সুবহানাল্লাহ। এরপরে বুরাকটা আবার যাত্রা শুরু করলাম। বুরাকটা একটা সিনাই পর্বতে এসে থেমে গেল। নবীজি এখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, এটা কোন জনপদ? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার নাম হলো তুর পর্বত। এই তুর পর্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাই আল্লাহর সম্মানিত পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছিল। শুধু নবুয়ত দান করে নাই, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তুর পর্বতে আরোহণ করে আল্লাহর সাথে কথা বলেছে। এরপরে বুরাকটা আবার যাত্রা শুরু করলাম।
একটা এসে আর একটা জনপদের মধ্যে থেমে গেল। ওই জনপদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল এটা আবার কোন জনপদ? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার সম্মানিত ভাই, আল্লাহর সম্মানিত পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জনপদ মাদায়েন। কি নাম? মাদায়েন। এই মাদায়েন বাসীদের একটা স্বভাব ছিল, এরা ওজনে কম দিত। কি করত? ওজনে কম। এখন মুসলমানরা দেয় নাকি? হ্যাঁ, মুসলমানের অন্তরে ভয় এখন উঠে গেছে। এই যে রাঙামাটি গেলাম, মানে শুনি অনেক জায়গায় দেখা যায় যে মসজিদের টাকা মেরে খাচ্ছে, মসজিদের সম্পত্র শ্রদ্ধা করে। এরকম আছে কিনা? কুষ্টিয়া, আমি ইউনিভার্সিটিতে যখন পড়তাম, বিশ্ববিদ্যালয়ের পাশে একটা মসজিদ ছিল। মানে এক আল্লাহর বান্দা বিভিন্ন জায়গাতে চেয়ে চিনতে এনে মসজিদে ছাদ করেছে। এখন মসজিদে ছাদ করার কারণে মসজিদের নামে যা মানত আসে সবকিছু মনে হয় তার জন্য জায়েজ হয়ে গেছে। যা মানত আসে, যা টাকা আসে, সব পকেটে ঢুকায়। ওই আমি কষ্ট করে ছাদ করছি, এই মুরগি তো আমারও ভাগ আছে, নাউজুবিল্লাহ। কোনো ভয় করে? আল্লাহর ঘরের সম্পদ, সেইটার উপরও মানুষ আক্রমণ, আবার নিজেকে দাবি করে আমি মুসলমান। কিসের মুসলমান? দুনিয়া কয়দিন? কালকে যারা মারা গিয়েছে এরা তোমার চাইতে ভালো ভদ্র মানুষ ছিল। কথা বলেন ঠিক না বেটে? সম্পদের অভাব ছিল না, কিন্তু জীবন শুধু বাঁচার জন্য কাকুতি মিনতি করেছে, কিন্তু বাঁচতে পেরেছে? মৌত তোমার সবকিছু নিঃশেষ করে দেবে। এই জন্য পৃথিবীতে 4 জন বাচ্চা ছিলেন, তারা সারা দুনিয়া শাসন করেছে। 2 জন ছিল মুসলমানের মধ্যে আর 2 জন ছিল কাফেরের মধ্যে। মুসলমানের মধ্যে 2 জন হলো, 1 নাম্বার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর 2 নাম্বার হলো বাচ্চা সেকেন্দার। আর কাফেরের মধ্যে 2 জন ছিল, 1 নাম্বার হলো নমরুদ আর 2 নাম্বার হলো বখতে নসর। এই বাচ্চা সেকেন্দার যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে তুলে ধরেছেন, বাচ্চা সেকেন্দার দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সে মানুষকে নসিহত করে গেল, হে আমার রাজদরবারের মানুষেরা, আমি যখন দুনিয়া থেকে মারা যাব তোমরা আমার জন্য 3টা কাজ করবা। 1 নাম্বার, আবার খাটিয়া বহন করবে দুনিয়ার বড় বড় চিকিৎসকরা, যত বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার আছে এরা আমার খাটিয়া বহন করবে। আমাকে তোমরা যেই রাস্তা দিয়ে কবরে নিয়ে যাবা ওই জনপদের মধ্যে তোমরা ধন সম্পদ গুলি বিছিয়ে রাখবা, আর আমাকে যখন তোমরা কবরের মধ্যে দিবা আবার 2টা হাতকে তোমরা বাহিরে রাখবা। কিছুদিন আগে মিডিয়ার মধ্যে দেখেছিলাম চীনে একজন মহিলার ক্যান্সার হয়েছে, ডাক্তারের কাছে চিকিৎসার জন্য বস্তা ভর্তি টাকা নিয়ে গিয়েছে। ডাক্তাররা বলেছেন শুধু বস্তা ভর্তি টাকা না, সারা দুনিয়া টাকা আনলেও তোমাকে আমরা জীবন দিতে পারবো না। মহিলাটা রাগান্বিত হয়ে সমস্ত টাকাগুলি হাসপাতালের মধ্যে ছড়িয়ে দিয়েছে। বাচ্চা সেকেন্দার বলল, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, দুনিয়ার কোন চিকিৎসকের ক্ষমতা নেই কাউকে জীবন দেওয়া। আছে? কিছুদিন আগে দেখেছিলাম যিনি হার্টের বিশেষজ্ঞ তিনি হার্ট স্ট্রোকে মারা গিয়েছে। 2 নাম্বার কথা হলো, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাচ্ছি, এই টাকা পয়সা কোনো কিছু আমার সঙ্গে কবরে যাচ্ছে না। 3 নাম্বার, হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমি যদিও সারা দুনিয়া শাসন করেছি
কিন্তু মরার সময় এই সারা দুনিয়া আমার সঙ্গে যাবে না। আমি যেমনি ভাবে খালি হাতে এসেছিলাম আবার তেমনি ভাবেই কবরে চলে যাওয়া লাগছে। কিছু নিয়ে যেতে পারবেন? আল্লাহ রাসূল বলেন ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসুন, মানুষ মারা গেলে তিনটা জিনিস তার কবর পর্যন্ত যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান। তিনটা জিনিস কবর পর্যন্ত যায়, দুইটা জিনিস তাকে কবর পর্যন্ত রেখে চলে আসে। এক নাম্বার হলো মালুহু, সামান্য কিছু ধন সম্পদ যায়। দুই নাম্বার পরিবার পরিজন তাকে কবর পর্যন্ত আগায় দিয়ে আসে। ওই কবরে আপনার সঙ্গী পরিবারও হয় না, সম্পদও হয় না। ওই কবরে আপনার সঙ্গী থাকে একমাত্র আপনার নেক আমল। নেক আমল ছাড়া কেউ আপনার সঙ্গে হবে তো। ভাইরা বাবাজিরা, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জনপদের মানুষগুলি ওজনে কম দিত। আল্লাহ পাক ওজনে কম দেওয়ার জন্য ব্যাপারে সতর্ক করার জন্য আল্লাহ একটা সূরা নাযিল করেছে, যারা ওজনে কম দেবে ধ্বংস তাদের জন্য। ওয়াইলুল লিল মুতাফফিফিন, একটা সূরা নাযিল করেছে। আল্লাহর পয়গম্বরের কথা না শোনার কারণে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছে। এই পরিচয় দেওয়ার পরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্যারা হাবিবকে নিয়ে বুড়াকে আরোহণ করে একটু সামনে আগালেন। আর একটা জনপদের মধ্যে বুড়াটা স্থির হয়ে গেল। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, এটা কোন জনপদ? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটার নাম হলো বেথলেহেম। কি নাম? বেথলেহেম। এটাকে বলে বেথলেহেম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, তিনি এখানেই জন্মগ্রহণ করেছিলেন। জিবরাইল আমিন বললেন, এটা আপনার ভাই আল্লাহ পাকের সম্মানিত পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গাতে জন্মগ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। এবার বুরাকটা সরাসরি বাইতুল মুকাদ্দাসে চলে গেল। বাইতুল মুকাদ্দাসের কাছে একটা পাথর ছিল। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুলটাকে পাথরের উপরে ধরার সঙ্গে সঙ্গে পাথরটা ছিদ্র হয়ে গেল। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকটাকে পাথরের সঙ্গে বাঁধলেন। সুবহানাল্লাহ বলেন। এবার প্যারা হাবিবকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করা হলো। একটা রায়াতের মধ্যে রয়েছে, নবীজি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করার পরে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করলেন। এরপরে সমস্ত নবীরা সেখানে উপস্থিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সব নবীরা হাজির। সমস্ত নবীরা হাজির হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করা হলো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন প্যারা হাবিবকে সবার সামনে আগায় দিলেন। এটা কেমন মর্যাদা চিন্তা করে দেখেন। সবার সামনে আগায় দিলাম। নামাজ শেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সভাপতির ভাষণে প্যারা হাবিবকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এখানে বাইতুল মুকাদ্দাস ইমামতির দ্বারা মুফাসসিরিন একরামরা বলেন আল্লাহ পাক 2টা বিষয় বোঝাতে চেয়েছেন। এক নাম্বার হলো যে তিনি বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস উভয় জায়গার ইমাম। আর 2 নাম্বার ব্যাখ্যা হলো যে তিনি হলো সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। তিনি সমস্ত নবীদের সেরা। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর স্বীকৃতি দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। আগে থেকে তো দিয়েইছে। তো ভাইরা বাবাজিরা, এখান থেকে সালাত আদায় যখন কমপ্লিট হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মেহমানদারি স্বরূপ কয়েকটা জিনিস দেওয়া হলো। 1 নাম্বার মধু, 2 নাম্বার পানি, 3 নাম্বার শরাব আর 4 নাম্বার দুধ। নবীজিকে বলল,
জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেটা মন চায় আপনি সেটাই গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুধটা বেশি প্রিয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধকে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি এসে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্বভাবগত বিষয়টাই আপনি গ্রহণ করেছেন। আপনি যদি শরাব গ্রহণ করতেন আপনার উম্মত শরাবে নিমজ্জিত হয়ে যেত। আপনি যদি পানি গ্রহণ করতেন আপনার উম্মত পানিতে নিমজ্জিত হয়ে যেত। আল্লাহু আকবার। এবার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে বুরাকে আরোহণ করেন এবার উপরের দিকে ওঠা শুরু করলেন। কোন দিকে? মেরাজ, ঊর্ধ্বগমন। এবার আসমানের দিকে ওঠা শুরু করলেন। মুফাসসিরিন ইকরামরা বলেন, নবীজি জাহান্নামের শাস্তি সম্ভবত মহাশূন্যে দেখেছে, আর না হয় জান্নাত দর্শনের পাশাপাশি জাহান্নামের শাস্তিও দেখেছে। এই মহাশূন্য চলাকালীন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের শাস্তি দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক শ্রেণীর মানুষেরা তাদের হাতের চারাগুলি অনেক বড় বড় চারা রাখে না? দেখেন, মানুষ আল্লাহ পাক এদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে, সেই মানুষ নিজেকে হাইওয়ানের মতো বানায় ফেলে কিনা? এই বড় বড় চারা রাখা কার স্বভাব? হাইওয়ান, জানোয়ারের স্বভাব। কথা বলেন না, কার স্বভাব? জানোয়ারের স্বভাব। আমাদের পুরুষ লোকের মধ্যে অনেকেই আছে স্টাইল স্বরূপ এই চারা রাখে, বিশাল বিশাল এরকম রাখে কিনা? কথা বলেন না কেন? আর মহিলাদের কথা তো বলবোই না। মহিলাদের চারা যে কত বড় তা মনে হয় মাইকেও শেষ করা যাবে। আবার অনেকেই আছে আপনার ওই কসমেটিক্স এর দোকানে বলে চারা কিনতেও পাওয়া যায়। হাই রে আল্লাহ, চারা রাখা হাইওয়ানের স্বভাব, এটা কোনো মুমিনের স্বভাব হতে পারে? সব সময় চেষ্টা করবেন কেটে রাখার। সপ্তাহে আমি অনেক সময় নিজেও পারি না, অনেক সময় প্রচন্ড ব্যস্ততা, তো তারপরে আমরা তো অত বড় চারা রাখি। তো সম্মানিত হাজিরিন, এই মানুষগুলির হাতের চারাগুলি অনেক বড় বড় চারা দিয়ে তারা গায়ের মাংসগুলি ছিলাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা? এরা কেনই বা শরীরের মাংসগুলি নিজের হাতের চারা দিয়ে ছিলাচ্ছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হলো দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মত যাদের কোনো কাম ছিল না, বসে বসে শুধু মানুষের গীবাত করত। এক জায়গা হলেই খালি এর বদনাম, ওর বদনাম, ওর বদনাম, এইগুলো স্বভাব। সময়টাকে সবসময় কাজে লাগাবেন, দেখবেন অপরাধ থেকে আপনি অনেক বেঁচে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার পিছনে সব লেগে যাবে, যত দুনিয়ার গুনাহের কাজ আছে আপনার দ্বারা করা। তাহলে আল্লাহ রাসূল গীবাতের শাস্তি দেখেছেন। আমাদের এক নাম্বার দায়িত্ব, আল্লাহ রাসূল যে গীবাতের শাস্তি দেখেছেন, তাহলে গীবাতকারী শাস্তি হবে কিনা এতে কোনো সন্দেহ আছে? এক নাম্বার দায়িত্ব, নিজেকে গীবাত থেকে রক্ষা করা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে আগালেন, দেখলেন রক্তের নদীর মধ্যে কিছু মানুষগুলি হাবুডুবু খাচ্ছেন। এরা রক্তের নদী থেকে ওঠার জন্য বারবার চেষ্টা করছে। উপর থেকে তাদেরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হচ্ছে। পাথরের আঘাতে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তাদের দেহ মুবারকটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইলের কানা। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মত যাদের হালাল ইনকাম খেতে ভালো লাগতো না, রাতারাতি বড়লোক হওয়ার জন্য সুদে ব্যবসা করতো। এরকম করে কিনা? কিছুদিন বেড়েছিল ডেস্টিনি। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা কখনোই রাতারাতি বড়লোক হওয়ার জন্য চেষ্টা করবে না। রাতারাতি কোনো কিছু পাওয়া মানে ওর মধ্যে ধোঁকায় পড়ে যাবে, আর ধোঁকাটা মানেই সুদের অংশ।
ডেস্টিনি বের হয়েছে, চট্টগ্রামে গাছ দেখায়, যে সদস্য এই সদস্যের যে পরিমাণ গাছ দেখায় সেই হিসাবে পুরা চট্টগ্রাম শহরই আপনার ভরে যাওয়ার কথা। ওই একখান করে ছবি দেখা, আর সব কি অবস্থা, 3, 4, 5 পর্যন্ত পড়ছে, তাই একটা গলায় বাইধে হাতে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বলে অফিসে যাচ্ছে। কোন থেকে? ডেস্টিনিতে। রাতারাতি বড় করার চেষ্টা করবেন না, ওর মধ্যে আল্লাহ কোনো বরকত রাখে নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? তো সুদখোরদের স্বভাব হলো এরা কোনো হালাল ইনকামের পথ দেখবে না, এরা খালি বাড়ি বসে পুরো অঞ্চলে সুদে টাকা লাগাবে, পেটটাকে বড় করে উঁচা করে এলাকা দিয়ে ঘুরিয়ে বেড়ায়। সুদখোর তো আপনার এলাকা নেই নাকি? আছে? কি বলেন? আমি এক মসজিদ ইমামতি করতাম, বউ তার স্বামীর কাছে সুদে লাগাইছে। তা আমি বলি যে ডক্টর ইউনূসকে নোবেল প্রাইজ দিয়ে, ওই নোবেল প্রাইজ আলাদা বড় ভুল কাম করছে। এই নোবেল প্রাইজ এই মহিলাটার দেওয়ার দরকার ছিল, কারণ এর চাইতে বড় সুদখোর আর কেউ হতে পারে? আরে মুসলমান, কিভাবে সুদের ব্যবসা করে আমার তো বুঝে আসে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাযাদু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। দুনিয়াতে যারা সুদের ব্যবসা করবে, মানুষের হক নষ্ট করবে, অধিকার নষ্ট করবে, সে যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। কেউ যদি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে কি? বিদ্রোহী, দেশদ্রোহী। সে কি? দেশদ্রোহী। তার শাস্তি কি কম হয় না বেশি হয়? কঠিন শাস্তি হয়। তাহলে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, যারা সুদের ব্যবসা করবে, সুদের সাথে সম্পৃক্ত হবে, তাদের শাস্তি কত বড় হতে পারে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে কেউ কোনোদিন পারবে? জোরে বলেন পারবে? দুনিয়ার আদালতকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহর আখিরাতের আদালতকে তুমি ফাঁকি দিতে পারবে? আল্লাহ রাসূল এই সুদখোরদের শাস্তি দেখেছে। অল্প খাবে, অল্প পড়বে, আল্লাহ বরকত দেবে। হারাম টাকার মাধ্যমে রাতারাতি বড় লোক হওয়ার চেষ্টা করবেন না, ওতে কোনো বরকত নেই। ও ছেলে সন্তান একটা মানুষ হবে না। আমরা 4টা ভাই আল্লাহ আলেম বানাইছে। মাঝে মাঝে আব্বারে বলতাম, জমি তোমার কিছু রেখে দেয়নি, টাকা পয়সা তো জীবনে বহু কামাই করছো, খাইছো আর ঘুরে বেড়াইছো, আমার জন্য একটু জমি করতে পারো না? আব্বা বলতে, বাবা তোদের জন্য ঠিক আছে যদিও জমি করতে পারি নাই, কিন্তু তোদের হারাম খাওয়াই নাই। আমার একটা ইয়াকিন আছে, আমার যতটুকু অল্প টাকা ইনকাম ছিল, আব্বার একটা স্বভাব ছিল প্রায় 60 থেকে 64 বছর মসজিদের ইমামতি করছে। আর একটা স্বভাব হলো আপনার, ওই ইমামতি করতে গেলে কোনো মসজিদ যখনই নিজে হাতে অনেক কাজ করে, ভূমিকা পালন করে, ওই মসজিদের কোনো জায়গা পেলে ওই জায়গায় আপনার ওই সিম লাগাবে, পেঁপে লাগাবে, না হলে কাঁঠাল গাছ লাগাবে, লাগালে হাতের বরকত ছিল, হয়ে যেত। আমি আমার চোখে দেখছি যে আব্বা কুষ্টিয়া এক মসজিদে ইমামতি করতেন, ওই মসজিদে সিমের গাছ লাগাইছে, 2.5 মণ সিম ধরছে। আব্বা ওই 1 মণ আমাদের জন্য রাখছে আর 1.5 মণ মসজিদে দিয়ে দিয়েছে। এইভাবে মসজিদের উন্নয়নমূলক কাজ করছে। মসজিদ যখন বিল্ডিং হয়ে গেছে, আব্বা ওই জায়গায় আবার আর একটা ভাঙা মসজিদ ধরছে। এরকম আল্লাহ পাক তার হাতে অনেক মসজিদ করার তৌফিক দান করছে। তো যাই হোক, আব্বা বলতেন টাকা পয়সা সেরকম চাইতেন না, যা দিত তাই নিত, এই স্বভাব ছিল তার। ওই তোদের হারাম খাওয়াই নাই, হালাল খাওয়াইছে। আমি হয়তো বাড়ি জমি জমা করে দিতে পারি নাই, তবে হালালের জোর আছে, আল্লাহ তোদেরকে আলেম বানাই দেবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, হালালের উপরে চলার চেষ্টা করবেন, আল্লাহ বরকত দেবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখলেন এক শ্রেণীর মানুষগুলিকে উপর হয়ে শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল এরা কারা? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মত যাদের মধ্যে গরিবের হক যাকাত ছিল, এরা যাকাত ঠিকমতো আদায় করে নাই। যাকাত গরিবের ভিক্ষা না, এটা হলো গরিবের অধিকার। কথা বলেন ঠিক না বেঠে? তোমার সম্পদে গরিবের অধিকার রয়েছে, সেটাকে তুমি যথাযথভাবে দিয়ে দাও। না দিলে দুনিয়ার আদালতকে ফাঁকি দিতে পারো, আল্লাহর আদালতকে ফাঁকি দেওয়া যাবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে আগালেন। নবীজি দেখলেন
এক শ্রেণীর মানুষগুলি তাদের মাথা গুলি পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল এরা কারা? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে নামাজের ব্যাপারে অবহেলা করত। বেনামাজীদের শাস্তি দেখেছেন। নবীজি আরেকটু সামনে গেলেন, নবীজি দেখলেন এক শ্রেণীর মানুষগুলি এই পাশে ভালো খাদ্য রয়েছে, এই পাশে খারাপ খাদ্য রয়েছে, রক্ত পুষ ময়লা আবর্জনা। এরা ভালো খাদ্য ছেড়ে দিয়ে খারাপ খাদ্য খাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল এরা কারা? এরা কেনই বা ভালো খাদ্য থাকা সত্ত্বেও খারাপ খাদ্য খাচ্ছে? নবীজি বললেন, এরা হলো দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মত যাদের ঘরে হালাল খাবার থাকা সত্ত্বেও হারাম খাবার খেয়েছে। হালাল খাবার বুঝছেন? হালাল বউ স্ত্রী থাকা সত্ত্বেও পরকিয়া করে বেড়াচ্ছে, অকাম কুকাম করে বেড়াচ্ছে এদের সাথে। নবীজি আরেকটু সামনে গেলেন, এবার আমাদের মতো হুজুরদের শাস্তি দেখলেন। নবীজি দেখলেন এক শ্রেণীর মানুষগুলির ঠোঁটগুলিকে কাঁচি দ্বারা কাটা হচ্ছে। জিজ্ঞাসা করা হলো, ভাই জিবরাইল এরা কারা? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মত যারা বড় বড় ওয়াজ করত কিন্তু আমল করত না। তবে আবার এই কথা মনে করেন না, অনেকে আবার বলে যে যতই জানেন আমল না করলে লাভ হবে। ভাই জানা আর মানা দুইটাই হচ্ছে মানে আপন ভাইয়ের মতো। আপনার জানাও লাগবে, মানাও লাগবে। মৃত্যু পর্যন্ত জানতেও হবে, মানতেও হবে। জানা ছাড়া মানা হয় না, আবার মানা ছাড়াও জানা হয় না, দুইটাই লাগবে। তা না হলে আপনার আখিরাতের জিন্দেগির অপূর্ণাঙ্গ থেকে যাবে। তো যাই হোক, নবীজি এইরকম কয়েক শ্রেণীর মানুষের শাস্তি দেখলেন। এখন জাহান্নামটা আসলে কোথায়, এইটা নিয়ে হাদিস এবং কোরআনের দ্বারা যে ব্যাখ্যাটা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না জাহান্নামা তাহতা আরদিস সাবিআ, জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। আর আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করা হবে। জাহান্নামের ৭০,০০০ শিকল থাকবে, প্রত্যেকটা শিকল ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে। তারপরও জাহান্নামকে স্থির রাখতে পারবে না। জাহান্নাম পাগল হয়ে যাবে মানুষকে খাওয়ার জন্য। কারণ জাহান্নামের লাকড়ি হলো দুইটা, ১ নাম্বার হলো পাথর আর ২ নাম্বার হলো মানুষ। ২ নাম্বার কি? মানুষ। তো ইউরোপের বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে পৃথিবীতে যে জমিনটা রয়েছে, জমিনের ৬ কিলোমিটার নিচে শুধু পাথরের স্তূপ। আপনি দেখেন মাঝে মধ্যে কিন্তু মিডিয়াতে আমরা দেখতে পাই ইউরোপ কান্ট্রির অনেক জায়গা আগ্নেয়গিরি লাভা প্রকাশ পায়, পায় না? কি আগুন জ্বলতেছে, এটা দেখে তো আশ্চর্য হয়ে যাও। এজন্য অনেকেই বলেছেন হতে পারে জাহান্নামটা ৭ তবক জমিনের নিচে, ৭ তবক জমিনের নিচে। আরেকটা ব্যাখ্যা জাহান্নামটা হতে পারে ৭ আসমানের উপরে, আরেকটা ব্যাখ্যা। তো সম্মানিত হাজিরিন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন প্রথম মহাশূন্য ভেদ করে প্রথম আসমানের ডান প্রান্তে পৌঁছে গেলেন। আসমানের তার রক্ষক ফেরেশতা জিজ্ঞাসা করলো, ইনি কে? জিবরাইল আমিন পরিচয় দেওয়ার পরে বললেন, আল্লাহ পারমিশন দিয়েছেন তাকে নিয়ে যাওয়ার জন্য। সে আল্লাহর স্পেশাল চিফ গেস্ট। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর স্পেশাল মেহমান। দ্বার রক্ষক ফেরেশতা আসমানের দরজা খুলে দিলাম। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্যারা হাবিবকে সঙ্গে নিয়ে প্রথম আসমানে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই ৭টা আসমানে ৮ জন নবী প্যারা হাবিবকে সম্ভাষণ জানিয়েছেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রয়েছে। সুবহানাল্লাহ। নবীজি দেখলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডান দিকে তাকালে তার হৃদয়টা খুশি হয়ে যায়, আবার বাম দিকে তাকালে মনটা ক্ষুণ্ণ হয়ে যায়, চোখে পানি চলে আসে।
জিজ্ঞাসা করলেন এমনটা কেন হচ্ছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকের রূহগুলি যারা রয়েছে এরা হলো জান্নাতি রূহ। আল্লাহর পয়গম্বর এই জান্নাতি রূহগুলি জান্নাতি সন্তানগুলির দিকে তাকালে খুশি হয়ে যান, আর জাহান্নামী সন্তানগুলির দিকে তাকালে তার মনটা ক্ষুণ্ণ হয়ে যায়। এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন হলো, পরিচয় হলো, সাদর সম্ভাষণ হলো। এখন এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাতের মাধ্যমে মুফাসসিরিনে কেরামরা বলেন আল্লাহ পাক একটা মেসেজ দিয়েছেন যে অচিরেই আপনার বিরুদ্ধে মক্কার কুফারেরা ষড়যন্ত্রে উঠে পড়ে লাগবে আপনাকে হত্যা করার জন্য, আপনি তখন থাকতে পারবেন না। যেরকম শয়তান লেগেছিল আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম। এরপরে দ্বিতীয় আসমানে আসলেন, এখানে দেখা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। ওনার সঙ্গে কথোপকথন হওয়ার পরে আল্লাহ পাক এই মেসেজটা জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত নবীদের কাছে তাদের উম্মতরা যাবে, আল্লাহর কাছে দ্রুত শাফাআত করেন, কিয়ামতের ময়দানের বিচারটা শুরু হয়ে যাক। কেউ সাহস পাবে না আল্লাহর সামনে শাফাআত করার। সর্বশেষ তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমিও পারবো না, তবে তোমাদের আমি একটা সংবাদ দিয়ে দেই, এই তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমরা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাও। সে যদি আল্লাহর কাছে শাফাআত করে, আল্লাহ সেই শাফাআতটা কবুল করে কিয়ামতের ময়দানে বিচার শুরু করে দেবে। এরপর তৃতীয় আসমানে দেখা হয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যেরকম তার ভাইরা ষড়যন্ত্র করেছিল, আপনার বিরুদ্ধে আপনার নিকটাত্মীয় মানুষগুলি ষড়যন্ত্র করবে, আপনি হতাশ হবেন না, বিচলিত হবেন না, ধৈর্য ধারণ করেন। চতুর্থ আসমানে দেখা হয়ে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। ওনার সঙ্গে সাক্ষাতের মাধ্যমে আল্লাহ পাক এই মেসেজটা দিলেন, অচিরেই আপনি মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখা হলো পঞ্চম আসমানে। এরপরে নবীজি পঞ্চম আসমানে আসলেন, এখানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। ওনার সঙ্গে দেখা হওয়ার মাধ্যমে আল্লাহ পাক এই মেসেজটা দিলেন, আপনার উম্মতরা মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে, মানে আগের জামানার কথা বলা হচ্ছে, আপনি তাদেরকে দ্বীনের দাওয়াত দেন, তারা তাওহীদের দিকে চলে আসুক। এরপরে ষষ্ঠ আসমানে দেখা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। ওনার সঙ্গে সাক্ষাতের মাধ্যমে এই মেসেজটা দেওয়া হলো, অচিরেই সিরিয়া বিজয় হবে, মুসলমানদের অধীনে চলে আসবে। সুবহানাল্লাহ। সপ্তম আসমানে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। ওনার সঙ্গে সাক্ষাতের মাধ্যমে এই মেসেজটা দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কা যখন বিজয় হয়ে যাবে, বিদায় হজের ঘন্টা বেজে আসবে, বিদায় হজের ঘন্টার মাধ্যমে আপনারও দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঘন্টাটা বেজে আসবে। এরপরে নবীজি আসলো সিদরাতুল মুনতাহায়। কোথায় আসলো? সিদরাতুল মুনতাহা হলো লাস্ট স্টেশন ফেরেশতাদের। ফেরেশতারা সিদরাতুল মুনতাহার সামনে আর যেতে পারেন। আল্লাহ পাক যত মেসেজ তাদের কাছে সিদরাতুল মুনতাহায় পৌঁছে দেয়। এরপরে তারা সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আমিন সমস্ত নবীদের কাছে পাঠিয়ে দেয়। এখানে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দর্শন করলেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দান করবে, ওই জান্নাতের মধ্যে ওই বান্দার যে ঘরটা হবে, ওই ঘরের গম্বুজটা হবে ইয়াকুত পাথরের তৈরি। সুবহানাল্লাহ বলেন। গম্বুজটা হবে ইয়াকুত পাথরের তৈরি, আর ওই ঘরের মাটিটা হবে মেশক আম্বরের তৈরি। বলেন সুবহানাল্লাহ। মাটি দিয়েও ঘেরান আসে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন, আরেকটা সুন্দর ঘর দেখতে পেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এটা কার ঘর? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যারা আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাদের জন্য এই সুন্দর ঘরটা রেডি করে রেখেছে। নবীজি আরেকটু সামনে গেলেন, যাওয়ার পর আরো সুন্দর একটা ঘর দেখতে পেলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ঘরকে আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, আমি আমার ঘরটা একটু দেখতে চাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন না, ভিতরে ঢোকার অনুমতি নেই, বাইরে থেকে দেখেন। আপনি যখন দুনিয়ার জগৎ থেকে বিদায় নেবেন, আখিরাতের জগতের মানুষ যখন হবেন, আল্লাহ যখন আপনাকে জান্নাত দেবে, তখনই আপনি এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন। নবীজি আর একটু সামনে আসলেন, প্রচন্ড মেশকা আম্বরের সুঘ্রাণ পেলেন, ঘ্রাণে মনটা মুগ্ধকর হয়ে গেল। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এটা কিসের ঘ্রাণ আসে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা ফিরাউনের কন্যা, তার একটা দাসী ছিল, ওই দাসীর মাথার চুলের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা করলেন, এই দাসী এত মর্যাদা কিভাবে পেল? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফিরাউনের কন্যার যে দাসী ছিল, সে ফিরাউনকে আল্লাহ বলে মেনে নেয় নাই, সে মুসার আল্লাহর উপরে ঈমান এনেছিল, এক আল্লাহর উপরে সে ঈমান এনেছিল। একদিন সে মাথার চিরুনি আঁচড়াচ্ছিল, চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছিল, হঠাৎ করে মাথার থেকে চিরুনিটা পড়ে গেল। সে বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠিয়ে আবার মাথা আঁচড়ানো শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। ফিরাউনের কন্যা বলতেছে, তুমি আমার বাবার রাজ দরবারে বসবাস করো, এই রাজ দরবারে রব হলো আমার বাপ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি আমার বাবার নামে চিরুনি না উঠায় কার নামে চিরুনি উঠাও? বলে, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, সেই আল্লাহর নামে চিরুনি উঠাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তোমার মজা আমি দেখাচ্ছি, দাঁড়াও। ফিরাউনের কাছে নিয়ে যাওয়া হলো। তার কয়েকটা সন্তান ছিল, একে একে সব সন্তানকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করা হলো। বললো, না হয় তুমি আমার উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান ছাড়ো, আর না হয় তোমার বাঁচার কোনো উপায় নেই, তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করো। তার দুধের একটা সন্তান ছিল, সেই সন্তানেরও জবান আল্লাহ খুলে দিল। তার মায়া লাগতেছিল যে আমি মারা যাই, এতে কোনো আপত্তি নাই, কিন্তু আমার সন্তানটা যদি বেঁচে থাকতো। আল্লাহ পাক সন্তানের জবান খুলে দিলেন। তখন বললো, মা তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো সত্য দিনের উপরে আছো। সুবহানাল্লাহ বলেন। তোমার দুনিয়া শেষ হচ্ছে, তাই কি হচ্ছে? তোমার আখিরাত তো সঠিক আছে। সুবহানাল্লাহ। তখন মা এবং সন্তান দুইজনই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়ে গেল। আল্লাহ তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করলো। এই মৃত্যুর ওসিলায় আল্লাহ তার সুঘ্রাণটা জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি কেউ বলেছেন জান্নাত জাহান্নাম দর্শন করেছেন, তবে জান্নাতের আমি এর আগেও বলেছি, জান্নাতের জমিনটা হলো সপ্তম আসমানের ছাদ, আর জান্নাতের ছাদটা হলো আল্লাহ পাকের আরশে আজিম। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আমার অনুমতি নেই সামনে যাওয়ার। আল্লাহর আরশে আজিমের নূরের তাজাল্লিতে আমি পুরো সারকার হয়ে যাব, এখন আপনাকে একাই যেতে হবে। নবীজির জন্য সিঁড়ি বিশিষ্ট একটা জান আনা হলো, জানটার নাম হলো রফরফ। কি নাম? রফরফ। নবীজি এই জানে চড়ে এবার আরশে আজিমের মধ্যে প্রবেশ করলেন। আরশে আজিমটা পুরা নীরব, নিস্তব্ধতা, কোনো আওয়াজ নেই, নিঃশব্দ অবস্থা। নবীজি কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব থেকে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আমার দোস্ত, আপনি ভয় পাবেন না, ভীত সন্ত্রস্ত হবেন না, আপনি এই মুহূর্তে আরশে আজিমে আছেন, অচিরেই আপনি আমার দিদার লাভ করবেন। আপনি আরশে আজিমে আছেন, আপনি ভয় পাবেন না। এবার আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুইটা তীরের চাইতেও বেশি নিকটবর্তী হয়ে গেল। সুবহানাল্লাহ। তবে আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই, এইটা নিয়ে দুইটা মত আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল আল্লাহর সাথে কথা বলার, আর আমাদের নবীর মুজিজা ছিল সরাসরি আল্লাহকে দর্শন করার। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ কোরআনের সূরা আনআম 103 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহকে, আল্লাহর দৃষ্টিটাকে সীমাবদ্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। তিনি বলেছেন, আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই, এই ব্যাপারে উম্মতে মুহাম্মাদের মধ্যে আমি সবচাইতে বেশি জানি। প্যারা হাবিব আল্লাহকে দেখেন নাই, তবে আল্লাহর খুবই নিকটবর্তী হয়ে কথা বলেছেন। তিনি বলেছেন এইটা।
তবে তিনি যেহেতু উর্ধ্বজগতে চলে গিয়েছেন, আল্লাহকে দেখতেও পারেন, আবার না দেখে খুব নিকটবর্তী হয়ে কথা বলতে পারেন। তবে এই দেখা না দেখা নিয়ে মারামারি করে শহীদ হয়ে যাবেন। মুসলমানরা দেখবেন না বর্তমান মুসলমানদের অবস্থা হয়েছে কি, রসুল নূরের তৈরি না মাটির তৈরি এই নিয়ে মারামারি করে, মানে এমন সব বিষয় নিয়ে মারামারি করে যেটা উম্মতের জন্য এখন জরুরি। আমি সবসময় এই সমস্ত মতপার্থক্য মাসালাগুলি থেকে এড়িয়ে চলার চেষ্টা করি, যে এর দ্বারা উম্মতগুলি শয়তানের পদঙ্ক অনুসরণ করে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের আমল কি সেটা নিতে হবে। নবীজি আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বন্ধুর কাছে এসেছেন, হাদিয়া পেশ করেন। কি নিয়ে আসেন? কি নিয়ে আসছেন একটু পেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো বান্দার সিজদা। সুবহানাল্লাহ বলেন। নবীজি আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। সিজদা থেকে উঠে নবীজি বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। যখন আল্লাহকে পেয়ারা হাবিব এই সম্ভাষণ জানালেন, আল্লাহ পেয়ারা হাবিবের সম্ভাষণে খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ইয়া রাসূলুল্লাহ, শান্তি আপনার উপরে বর্ষণ হোক। তখন আল্লাহ রাসূল বললেন, নবীজি তখন উম্মতকে বলেন নাই, সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহরে পাইলে তো খোঁজই থাকতো না। প্রধানমন্ত্রীর কাছে গেলে আর পরে কথা মনে থাকে না। নির্বাচনে জিতার আগে জনগণ জনগণ জনগণ, জিতে গেলে আর জনগণের কথা মনে থাকে না, কারণ তার পুলসিরাত পার হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? আর জনগণের কল্যাণে কথা মনে থাকে না। কিন্তু পেয়ারা হাবিব উম্মতকে বলে নাই। নবীজি বললেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে সম্ভাষণ জানালেন, কিন্তু আমার উম্মতকে সম্ভাষণ জানালেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শান্তি শুধু আপনার উপরে না, আপনার উম্মতে মুহাম্মাদী নেককার যত বান্দা বান্দি রয়েছে সবার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন, হে আমার বন্ধু, আপনি আমাকে হাদিয়া দিয়েছেন, এখন আপনারও তো আমার হাদিয়া দেওয়ার দরকার আছে নাকি? হাদিয়া দেওয়ার দরকার আছে না? আল্লাহ পাক পেয়ারা হাবিবকে 3টা হাদিয়া দিয়েছেন। কয়টা হাদিয়া? 1 নাম্বার হাদিয়া হলো সূরাতুল বাকারার শেষের আয়াতগুলি, আমানা রাসূল থেকে শেষের 2টি আয়াত। এই আয়াত খুবই ফজিলতপূর্ণ, যে কোনো বিপদে পড়লে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা আল্লাহ পাকের মেরাজে স্পেশাল সারপ্রাইজ। 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, আপনার উম্মত যদি আমি আল্লাহর সাথে শিরক না করে, আপনার উম্মতের ঈমান যদি ঠিক থাকে, আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাত দিয়ে দেব। শিরক করা যাবে না। আর 3 নাম্বার কথা হলো, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। নবীজি 50 ওয়াক্ত পেয়ে আর কোনো কথাবার্তা না বলে চলে আসছে। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম বলতেছে, হুজুর কয় ওয়াক্ত হাদিয়া দিয়েছে আপনার? 50 ওয়াক্ত। কি কম, আমার উম্মতরা 2-4 ওয়াক্ত দেয় তাই মানে না, আর 50 ওয়াক্ত আপনার উম্মত সারাদিন নামাজের উপরেই থাকবে। তাড়াতাড়ি ফিরে যান, আমার উম্মতের অভিজ্ঞতা আমি জানি। তাড়াতাড়ি যান, কমান কমান, কমাতে 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 সর্বশেষ কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? এখন তো উম্মতে মুহাম্মাদি 5 ওয়াক্তও করতে চায়। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান এখন 5 ওয়াক্ত নামাজও ভুলে গেছে। এখন মুসলমান হয়ে গেছে জুম্মার নামাজের মুসল্লি, ঈদের নামাজের মুসল্লি, আর রোজার মাসের মুসল্লি। সামনে রোজার মাস আসতেছে, আপনার কি করবে বলেন? প্রথম রোজা রাখবে আর মাঝখানে সব ছাড়িয়ে দেবে, লাস্টে এটা রাখবে আর দোকানে পর্দা পুশিদা করে ওর ভিতরে খাওয়া শুরু করবে। এরকম করবে কিনা? কি ভদ্রতা! অপরাধ করে ভদ্রতার সাথে, শ্রদ্ধার সাথে। নাউজুবিল্লাহ। অপরাধ তো অপরাধী, আপনি গোপনে করেন আর প্রকাশ্যে করেন। কথা বলেন ঠিক না বেঠি? আজকে দেশে যদি ইসলামী রাষ্ট্র থাকতো, এগুলির আপনার বাইরে সোজা করেন। কথা বলেন ঠিক না বেঠি? ইসলামী রাষ্ট্র নেই, কিছু করার নেই। আইন তো আমাদের, আইনের ধারক বাহক আমরা। তো যাই হোক, যে কথা আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ পাক এই নামাজকে দেখেন, পেয়ারা হাবিবকে ডেকে নিয়ে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ ওহীর মাধ্যমে আদেশ করছে। তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? কিন্তু উম্মত কি এখন নামাজের ব্যাপারে যত্নবান হয়? মনে রাখবেন, জীবনের সব সমস্যা আপনার সমাধান হয়ে যাবে নামাজের দ্বারা।
আজকে মুসলমান নামাজ ভুলে গেছে। আল্লাহ পাক আমাদের জন্য সলাতুল খুসুফের নামাজ দিয়েছে। ভীতু অবস্থায় নামাজ আদায় করো, বিপদে পড়েছো নামাজ আদায় করো, পানি আসে না পানি প্রার্থনা নামাজ পড়ো। আল্লাহ রাসূলকে এটা এমনি দিয়েছেন যে তোমরা করলে অবশ্যই আল্লাহ দেবেন। আমি একবার আমাদের এলাকায় প্রচন্ড মানে খরা শুরু হয়ে গেল। এখন জনগণ বলে হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করেন। তা আমি 3 দিন মাঠে যেয়ে নামাজ পড়লাম। মাঠে যেয়ে নামাজ পড়ার পরে 2-3 দিন বৃষ্টি হয় না, তারপরে এমন বৃষ্টি হয়েছে যে মাঠের পাট যা ছিল সব অর্ধেক ডুবে গেছে। তো হুজুর আপনার দোয়ার মনে হয় রিয়াকশন হয়েছে। আমি বললাম কেন? দোয়া যদি আপনি একটু রেখে ধুয়ে করতেন তাহলে ভালো ছিল, আপনি এমন দোয়াই করছেন একবারে সব পাট পানিতে নিমজ্জিত। ভাইরা বাবা, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, আর আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে উত্তম পন্থা হলো নামাজ। মুসলমান এখন নামাজ ছেড়ে দিয়ে মাজারে যায়, বাবার কাছে যায়। বাবা তোমার দেবে না, ফাজলামি করার জায়গা পাও না, আল্লাহর কাছে যাও। বিপদে পড়েছো 2 রাকাত সালাতুল হাজত পড়ো। আল্লাহর তুমি সবচেয়ে বেশি নিকটবর্তী হবে হলো নামাজের দ্বারা। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা বাবাজিরা, নবীজিকে আল্লাহ পাক মেরাজের মাধ্যমে নামাজ দিয়েছেন, এই নামাজটা আমরা ভুলে যাব না। রাজি আছি?